গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি প্রবাসে আসছি। প্রবাসে আসার পরে আমার জীবনের কোনো পরিবর্তন নেই। তাই না? এটা হচ্ছে সবচেয়ে আপনার মানে খারাপ বিষয়। সৌদি আরবের মতো দেশে থাইকা আপনি নামাজ পড়ি না ৫ ওয়াক্ত। আমার আপনার থেকে খারাপ কে আছে? আমি জুমার নামাজের পূর্বে একটা রুমে যেয়ে কথা বলতেছিলাম। তো লিখতেছি লোক লোকটা আকিস বিড়ি খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনি প্রত্যেকদিন কয় প্যাকেট খান?" কয়, "১ প্যাকেট করে খাই। প্রত্যেকদিন ৮ রিয়াল লাগে। তো মাসে ২৪০ রিয়াল।" এটা হচ্ছে যে আকিস বিড়ি খায়। তাই না? নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। তো দেখেন সে নিজেকে মুসলিম দাবি করে। তো তাকে বললাম যে মানে মানে মরার পরে কি হবে একটু চিন্তা করেন না? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, কোনো উত্তর নাই। বুঝে না। বুঝতে পারছেন? মানে এই যে বিষয়গুলা এরকম তো আমি নিজের চোখে দেখা, নিজে ফেস করছি। তো আমাদের সমাজে অসংখ্য মানুষ এইরকম আছে। এজন্য ভাইরা নিজের জীবন নিয়ে চিন্তা করেন। আখিরাত নিয়ে চিন্তা করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করো। আগামীকাল মানে হচ্ছে কবরে যে যাবেন, আখিরাতে যে যাবেন, কিছু পাঠান। সম্পদ এই জায়গায় কষ্ট করে দেশে পাঠায় বিল্ডিং করে, গাড়ি করেন, বাড়ি করেন, কত কিছু করেন। এটা দুনিয়ার ক্ষেত্রে। তো আখিরাত তো চিরস্থায়ী এক জগৎ। ওইটার জন্য কি করলে? কোরআনটা শিখছেন? বলবেন শিখি নাই। তো কি করলে? ৫ ওয়াক্ত নামাজ পড়েন? বলেন পড়ি না। কি করলে? এরপরে হচ্ছে দ্বীনের মাসলা মাসাইল, কুরবানির মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, এরপরে দ্বীনের মৌলিক বিষয়গুলা কি শিখছেন? শিখেন নাই।